একেতে ধর্মীয় অনুষ্ঠান আর তারই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি একটা বাড়তি মাত্রা যে যোগ করবে তার নিঃসন্দেহে বলা চলে। পলাশ আমার সঙ্গে রয়েছে। পলাশ, মায়াপুর ইসকন মানেই আমরা জানি বহু সংখ্যক ভক্তদের ভিড় থাকে বিভিন্ন সময়, গোটা বছর জুড়ে প্রত্যেকটা দিন। অন্যদিকে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। সেখানকার আবহাওয়াটা ঠিক কি রয়েছে? ভক্তরা তারা আসতে শুরু করেছেন, তারা কি বলছেন? একদমই দেখো, গোটা বিশ্বের ভেতরে যে ইসকন মন্দিরগুলি রয়েছে তার ভেতরে হেডকোয়ার্টার হচ্ছে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির। এর আগেও অমিত শাহ তিনি বঙ্গে এসেছিলেন, তখন একবার ইসকনের কর্তৃপক্ষ তারা আশাবাদী ছিল হয়তো তিনি আসবেন, কিন্তু তার সময় অল্প হওয়ার জন্য তিনি আসতে পারেননি। এবার মায়াপুর ইসকন মন্দিরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই অমিত শাহর আগমনকে কেন্দ্র করে গোটা ইসকন মন্দির চত্বর কিন্তু একটা সাজো সাজো রব। আমার পেছনে দেখা যাচ্ছে মঞ্চ তৈরি হয়ে গেছে। ঠিক দুপুর 2:30টার সময় তার চপার এখানে অবতরণ করবে এবং তিনি এই মঞ্চে আসবেন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে। আমি একবারে সরাসরি মায়াপুর ইসকন মন্দিরের একটু এদিকে আসবেন। ইসকনের যে পিয়ারো রসিক গৌরাঙ্গ দাস অর্থাৎ রমেশ মহারাজ, তাকে একটু জানবার চেষ্টা করব মূলত আপনারা কতটা উৎসাহিত বা আপ্লুত আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের এখানে আসছে এই ব্যাপারে। ইসকন হেডকোয়ার্টারে এই প্রথম কোনো স্বরাষ্ট্রমন্ত্রী পদার্পণ করবেন, সে উপলক্ষে নদিয়াবাসী নদের নিমাইকে নিয়ে, গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে, চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যেরকম আনন্দে মেতে উঠেছিলেন, আজকে অমিত শাহকে এই মঞ্চে সকলের সামনে থেকে প্রত্যক্ষ করতে পারবেন। সেজন্য সকলে আনন্দে উৎফুল্লিত এবং আমরা সকলে রেডি হয়ে আছি তার আগমনের অপেক্ষায়। শুধু তাই নয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব উপলক্ষে ইসকন মায়াপুরে 31 জানুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত এই 34 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখন মায়াপুর পরিণত হয়েছে মিনি ওয়ার্ল্ডে। বিশ্বের প্রায় 100 দেশ থেকে প্রতিনিধিরা এখানে এসেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। তবে বিশেষভাবে আজকে অমিত শাহকে এখানে পাওয়ার জন্য আমরা আনন্দিত। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম শুভ আবির্ভাব উপলক্ষে তার এই আগমন, এবং তিনি ছিলেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন এবং সমগ্র বিশ্বে হরে কৃষ্ণ আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন, তারই গুরুদেব। সুতরাং সমগ্র নদিয়াবাসী এবং সারস্বত গৌরীয় বৈষ্ণব সংঘের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানে বিভিন্ন আরও অন্যান্য মন্ত্রীবর্গ উপস্থিত থাকবেন। ভূপেন্দ্র সিং যাদব তিনি আসবেন এবং আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী সুকান্ত বাবু আসবেন। অর্থাৎ যে মিনি ওয়ার্ল্ডের কথা বলছেন, ইতিমধ্যে কিন্তু সাজো সাজো রব। এই যে দেখো, চারিদিকে জলের বোতলের ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি ভিডিও জার্নালিস্ট কেষ্টকে বলবো একটু পুরো সারাউন্ডিং এলাকাটা ঘোরাতে। প্রচুর লোকজন। আমি আরেকবার রসিক গৌরাঙ্গ মহারাজকে একটু আরেকবার জানবার চেষ্টা করব যে আজকে এখানে আপনারা কিভাবে তাকে সম্বর্ধিত করবেন, কি জানাবেন, বা তিনি এখানে কি করতো। তিনি এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের আবির্ভাব 152তম উপলক্ষে এখানে আসছেন। তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন, তিনি পরিদর্শন করবেন, সেখানে আরতি প্রদান করবেন, সাধু সন্তদের সঙ্গে তিনি কথাবার্তা বলবেন এবং বিশেষত এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদানের জন্য তার এই শুভ আগমন। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে আপনারা কি প্রসাদের ব্যবস্থা করেছেন তার জন্য? প্রসাদ আমাদের এখানে শুধু তার জন্য নয়, আপামর জনসাধারণের জন্য 25,000 30,000 লোকের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। তিনি অবশ্যই বেশি তুমি কথা বলো, জানবার চেষ্টা করো যে আজ বিশেষ কি ব্যবস্থাপনা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উপস্থিত থাকছেন আজকের এই ধর্মীয় অনুষ্ঠানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।